বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইতিহাসের নতুন অধ্যায় পদার্পণ করেছে। চমৎকার দৃশ্য। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, যারা শিবিরকে পছন্দ করেন, তাদের জন্য সত্যি অসাধারণ একটা ঘটনা ঘটে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করবে, ইট ওয়াজ আনইমাজিনেবল। 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও শিবিরের লোকজন এটা কল্পনা করেনি যে মধুর ক্যান্টিনে আমরা সংবাদ সম্মেলন করব। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতো ছাত্রদল, ছাত্রলীগ বা অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন। কিন্তু অবশেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সভাপতি জনাব ফরহাদের নেতৃত্বে শিবির জনাকীর্ণ একটা সংবাদ সম্মেলন মধুর ক্যান্টিনে করেছে। এটা ইতিহাস সৃষ্টি। চমৎকার দৃশ্য, সত্যি অসাধারণ দৃশ্য। মধুর ক্যান্টিনের সামনে টেবিল পেতে সংবাদ সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির, ব্যানার লাগিয়ে। দর্শক এবং সাংবাদিকদের উপচে পড়া ভিড় প্রশ্ন করছেন, এই দৃশ্য ছাত্রদল, বামপন্থী এবং শাহবাগীদের কলিজায় আঘাত করেছে। তাদের কলিজায় ছুরি চালানোর মতো ঘটনা। রক কাটার দরকার নাই, তারা পারলে নিজের রক নিজে কেটে আত্মহত্যা করবে। এখন এই দৃশ্যের এই ঘটনার তাৎপর্য যে কত বেশি, তারা বলতেও পারছে না, কিছু সইতেও পারছে না। এই যে বললাম না, এই জন্য খেয়াল রাখবেন যে রক কেটে আবার আত্মহত্যা না করে। যে শিবির শেষ পর্যন্ত মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করলো। 5 আগস্টের পরেই কিন্তু সাথে সাথে শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে পারেনি, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করতে হয়েছে। দর্শক, এক পর্যায়ে প্রথমে জাস্ট আত্মপ্রকাশ, তারপরে টিএসসিতে এক জায়গায় করেছে। যদি বাধা বা কোনো অঘটনের সম্ভাবনা না থাকতো, তাহলে এই ফরহাদ প্রেস কনফারেন্স করেছিল টিএসসিতে, টিএসসিতে না করে কিন্তু মধুর ক্যান্টিনে করতো। মধুর ক্যান্টিনে একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। মধুর ক্যান্টিনে শিবিরকে সহ্য এখন অনেকে করতে পারেনি বা পারবে না, কিন্তু শিবির অবস্থান তৈরি করেছে। সে অবস্থান তৈরি করে শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে। অতএব শিবিরকে আর কেউ ঠেকাতে পারবে না। তো দর্শক, শুধু সংবাদ সম্মেলন করেছে এটা না, যে দাবি তুলেছে, এই দাবির তাৎপর্য আরো অনেক। শিবির দ্রুত ডাকসু নির্বাচন চায়। তো এটার উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে চাই। দর্শক, জামাত শিবিরের লোকজন একটা থিওরি বা বিশ্বাস করে, এবং তারা তাদের জনশক্তিকে এভাবে বোঝায়, শিবিরের প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির 5 আগস্টের আগে ওপেন রাজনীতি করতে পারে। 5 আগস্টেরও বেশ পরে তাদের ওপেন রাজনীতি শুরু হয়েছে। এজন্য জামাত শিবিরের লোকজন বলতো যে শিবির প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ইসলাম শুরু হয়েছিল মক্কায়, কায়েম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ওপেন রাজনীতি করতে পারবে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রতিষ্ঠা লাভ করবে, তখন মক্কা বিজয়ের মতো ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু না, এটা মক্কা বিজয়, ইসলাম কায়েম, এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতির আত্মপ্রকাশ বা প্রতিষ্ঠা, এর সাথে কোনো রিলেশন আমি দেখি না। বাস্তব কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে শিবিরের বিজয় হবে, শিবির যথেষ্ট ভালো করবে, এবং ডাকসু বিজয়ের উপর ভিত্তি করে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত বড় বড় কলেজ, সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ছাত্র সংসদে শিবির ভালো করবে। বিজয়টা শুরু হবে ডাকসু থেকে, নির্বাচনটা শুরু হবে ডাকসু থেকে। বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন সবার আগে হয়তোবা জাহাঙ্গীরনগর করে ফেলতে পারে, কিন্তু মূল গতি পাবে ডাকসু নির্বাচনে। ডাকসু নির্বাচন হলেই দেখবেন যে ধোঁয়ায় সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এবং দেখবেন যে শিবিরের বিজয় আর বিজয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির, এরাই জিতছে। অতএব দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশব্যাপী শিবিরের বিজয় মিছিল শুরু হবে। এই বিজয় মিছিল একেবারে প্রত্যন্ত অঞ্চলে গোপালগঞ্জের সেই টুঙ্গিপাড়া কলেজ পর্যন্ত পৌঁছে যাবে। তো দর্শক, শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে পেরেছে। সামনে এই ডাকসুতে শিবিরের প্যানেল বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং শিবির আত্মবিশ্বাসী বলেই ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে 9টি প্রস্তাবনা শিবির সংবাদ সম্মেলন করে উপস্থাপন করলো। এবং যারা জানে যে নির্বাচনে হারবে,
তারা নির্বাচন ঠেকাতে চায়। আর যারা জানে যে নির্বাচনে তারা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পাবে, আত্মবিশ্বাস আছে, তারা নির্বাচন চায় এবং তারা সংস্কার প্রস্তাবনা, গঠনতন্ত্র অনুবাদ থেকে শুরু করে নানান কার্যক্রম করে, ভিসির কাছে স্মারকলিপি দেয়, নানান কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে 9 প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 13 জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা দেন সংগঠনের নেতারা। 13 জানুয়ারি শিবিরের ইতিহাসে একটা সত্যিকার অর্থে নতুন অধ্যায়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন, আরেক লেজেন্ড মহিউদ্দিন। এক লক্ষ্য উদ্দেশ্য ধারা 2 ক সংস্কার করতে হবে। 2 ডাকসুর লক্ষ্য উদ্দেশ্য নিম্নোক্ত ধারাসমূহ সংযুক্ত করতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থী সর্বোচ্চ স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের মূল কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করা। খ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। 3 ডাকসুর কার্যাবলীতে শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, গণতন্ত্র চর্চা সংশ্লিষ্ট কার্যক্রমের উল্লেখ থাকতে হবে। 4 সংসদের অনির্বাচিত সভাপতির স্বেচ্ছাচারী ক্ষমতা সীমিত করতে হবে এবং কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করতে হবে। 5 ডাকসু যুগোপযোগী শিক্ষার্থী বান্ধব করার লক্ষ্যে নির্দিষ্ট কিছু সম্পাদকীয় পদের পরিবর্তন, পরিমার্জনে সংযোজন করতে হবে। 6 বিদ্যমান সংসদের মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠান বাধ্যবাধকতা আরোপ করতে হবে। এর মানে সেই 28-29 বছর পরে একবার নির্বাচন হয়েছে, নূর যখন নির্বাচিত হয়েছে তারপর আর নির্বাচনের খবর নেই, এরকম হবে না। প্রত্যেক বছর টাইমলি নির্বাচন হতে হবে। যে কোনো সময় ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনে যে ক্ষমতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে প্রদান করা হয়েছে সেটির পরিবর্তন করতে হবে এবং ডাকসু গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ার ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের প্রদান করতে হবে। 8 নির্বাহী কমিটি সভায় যে কোনো এজেন্ডা আলোচনা করার জন্য সভাপতি অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করতে হবে। 9 গঠনতন্ত্রে উল্লেখিত বিষয়সমূহের ক্ষেত্রে সভাপতি একক সিদ্ধান্ত পরিবর্তন সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। দর্শক স্পষ্টভাবে দেখেন, এই যে প্রস্তাবনাগুলো একেবারে পিওর ডেমোক্রেটিক। এর মানে শিবিরের চাইতে গণতান্ত্রিক মূল্যবোধ অন্য কেউ ধারণ করেন বলে আমার মনে হয় না। পিওর ডেমোক্রেটিক ভ্যালুস শিবিরের এই প্রস্তাবনায় ফুটে উঠেছে এবং ইনক্লুসিভ ক্যারেক্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে স্পিরিট সেগুলো এখানে আছে। অতএব কথিত অগণতান্ত্রিক, অবৈধ, ফ্যাসিস্ট পরিবেশ পরিষদের ধোয়া তুলে শিক্ষার্থী নির্যাতন করবে, অধিকার হরণ করবে, অগণতান্ত্রিক প্র্যাকটিস ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে, এই সুযোগ আর থাকবে না। শিবির সোচ্চার হয়েছে। এবার সত্যিকার অর্থে গণতন্ত্র এবং সব শ্রেণী পেশার শিক্ষার্থীদের অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। ফরহাদ নানান বিষয়ে কথা বলেছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো দর্শক, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে শিবির সোচ্চার। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন অধ্যায় প্রতিষ্ঠা করেছে, অধ্যায়ে পদার্পণ করেছে। সারা বাংলাদেশে শিবিরের বিজয় ছড়িয়ে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটা শুরু হবে ইনশাআল্লাহ।